আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, কারণ আজকে আমার মেয়ের যোগা প্রতিযোগিতা আছে। অনেক দূর যেতে হবে, তাই টিফিনও নিয়ে যেতে হবে। আর তোমাদের দাদাও টিফিন করবে, সেই জন্য আমি একটু আলুর দম বসিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য একটু ম্যাগি বানাবো, ম্যাগিটা বসিয়ে দিয়েছি। মেয়েকে এরপর তুলে রেডি করতে হবে। মেয়ের তো ঘুম ভাঙানোই মুশকিল। অনেক দূর যেতে হবে, উত্তর বারাসাতে, তাই তাড়াতাড়ি রেডি হতে হবে আমাদের। মেয়ে উঠে গেছে, ওকে এখন ম্যাগিটা খাইয়ে দেবো আমি। খুব ঠান্ডা, তাই জন্য ও ব্রাশ করে আবার শুয়ে পড়েছে। ওকে ডেকে তুলতে হলো। ও একা একাই ম্যাগিটা খেয়ে নিতে পারে এখন। তো আমি এখন রান্নার দিকে চলে এসেছি। এই যে আলু আমি মশলা দিচ্ছি, আলুটা ভালো করে কষিয়ে নেব। তারপর আমাকেও রেডি হতে হবে। খুব টেনশনের মধ্যে আছি, সারাদিন কি করব। তোমাদের দাদাও আমার সঙ্গে থাকবে না, মেয়েকে কিভাবে সামলাবো। বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি একটু, কখন আসবো তারও ঠিক নেই। এসে তো আমাকেই আবার সব গুছাতে হবে, তাই গুছিয়ে যাওয়াটাই ভালো। কষ্টটা একটু কম হবে তবু আমার। ছাদেতে জামাগুলো মেলতে গেলাম। জামা কাপড় মেলতে এসে অনেক পাখি দেখতে পেলাম, গাছে গাছে কুয়াশা। এখানে আমার শ্বশুরমশাই পাখিদের খাবার দিচ্ছে, রোজই দেয়। আজকে আমি ভিডিও করছি, তাই তোমাদেরও শেয়ার করলাম। কত পাখি এসছে। পাখিগুলো বসে বসে ঝুড়ি ভাজা খাচ্ছে। এবার আমি তরকারি আমার রেডি হয়ে গেছে। এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, টিফিনে নিয়ে যাব। মেয়ে জেলি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে, তাই একটু নিয়ে যাব আমি। আর আমার জন্য আমি আলুর দম নিয়ে যাব, আর একটু মুড়ি নিয়ে যাব। তো আমার রুটিগুলো শেখা হয়ে গেছে, সব জেলি লাগানো হয়ে গেছে। এবার আমি এগুলো টিফিনে মুড়ে নেব। দাদাভাইয়ের টিফিনটাও রেডি করতে হবে আমায়। হয়ে গেছে সব রেডি করা, আমিও রেডি হয়ে গেছি। রীতিকেও রেডি করে নিয়েছি। এবার আমি গুছিয়ে নিচ্ছি সব ব্যাগের মধ্যে। তোমাদের দাদাভাই আমাকে আগিয়ে দিয়ে আসবে শিবরামপুরে করে, তারপর ওখানেই বাস আসবে আমাদের। তো আমি রেডি হয়ে গেছি, একটু পারফিউম দিয়ে নিলাম। তো আমি এখন রেডি হয়ে গেছি। টাটা। রীতিকা, তুমি একটু টাটা করে দাও। তো সারাদিন আমি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে রেডি হয়ে আছে, আমি এবার উঠে পড়েছি গাড়িতে। সামনেই মন্দির ছিল, তাই একটু প্রণাম করে নিলাম। সকালে গাড়ির মধ্যে উঠে বেশ ঠান্ডা লাগছে।
আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম একটু। এখান থেকে যেতে 10 মিনিট লাগবে বাস স্ট্যান্ডে। সামনের বাইকে ওর আন্টি আছে। একসঙ্গে অনেক প্রতিযোগীরা যাবে, তাই ওর আন্টি বাস রিজার্ভ করেছে। আমরাও সেই বাসেই যাব। প্রায় 50 জনের মতো যাবে। বারাসাতে কোনোদিন আমি যাইনি, এই প্রথমবার যাচ্ছি। জানি না জায়গাটা কেমন। বারাসাত দুটো আছে, উত্তর বারাসাত, দক্ষিণ বারাসাত। আমরা যাব উত্তর বারাসাতে। তো আমরা বাস স্ট্যান্ডের কাছে এসে গেছি। তোমাদের দাদা এখানেই ছেড়ে দেবে আমাদের। এরপর আমরা আন্টির সঙ্গেই যাব। আমাদের বাস এসে গেছে। তো আমরা এখন এই বাসে উঠে যাব। তো আমরা বারাসাত পৌঁছে গেছি। বাস থেকে একে একে সবাই নেমে যাচ্ছে। এই প্রতিযোগিতাটা বারাসাত কলেজের মধ্যেই হচ্ছে। এই হলো বারাসাত কলেজ। রীতি দাঁড়িয়ে আছে। ওর আন্টি ডাকলে তবেই ভিতরে ঢুকবে। প্রচুর স্টুডেন্টরা এসেছে এই প্রতিযোগিতাতে। তো আমরা কলেজের মধ্যে ঢুকে গেছি। এখানে প্রতিটা রুমে রুমে প্রতিযোগিতা হচ্ছে। রীতিকার কোন রুমে হবে ওর টিচার দেখছে। প্রচুর স্টুডেন্ট এসেছে। আমাদের 3 তলাতে প্রতিযোগিতা হচ্ছে, তাই আমরা এখন 3 তলাতে এসে গেছি। এখানে এসে দেখছি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো আমি রীতিকাকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিচ্ছি। এরপরেই রীতিকার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তো রীতিকা রেডি হয়ে গেছে। এই যে রীতিকা আসনে এসে গেছে। তোমরা দেখো রীতিকা কেমনভাবে আসন করে। সামনে অনেকগুলো জাজও বসে আছে। আমি যতটা ভয় পাচ্ছিলাম যে রীতিকা পারবে না, তো এখন এসে দেখছি যে রীতিকা ভালোই পারছে। ও ভয় পাচ্ছে না খুব একটা। জাজরা কাউন্টিং করলে তবেই ওরা ব্যায়াম করছে। খুব ভালোভাবে ফলো নিচ্ছে জাজরা। পাঁচ মিনিট করে এক একটা ব্যায়াম করতে হচ্ছে। এখানে যে কোনো 4টি আসন করতে বলেছে জাজরা।
প্রতিটা বাচ্চাদেরই টফি দিয়েছে এখানে। ঋতিকা প্রথমবার টফিটা নেওয়ার জন্য খুবই উৎসাহিত, নিয়ে খুব খুশিও হয়েছে। সকল প্রতিযোগীদের প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, রীতি টফি নিয়ে বসে আছে, খুব খুশি। তাই ওর একটা ভিডিও করলাম। আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। প্রায় সন্ধে হয়ে গেছে। যারা বিজয়ী হয়েছে তাদের একটা ভিডিও করে নিলাম। সকলেই খুব খুশি। রীতিও প্রথমবার টফি পেয়ে খুবই খুশি হয়েছে। আমরা এখন বেরাবো, সন্ধে হয়ে গেছে। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।